पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। নমস্কার, সকলকে স্বাগত। শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজ আলোচনা করব মীন রাশি 2025 সাল জানুয়ারি মাস কেমন যাবে। এই রাশিফলে জানুয়ারি মাসের সম্বন্ধে বিস্তারিত আলোচনা থাকলেও পুরো 2025 সালের বার্ষিক রাশিফল সম্বন্ধে আমি কিছুটা আলোকপাত করছি। 2025 সালে আপনাদের উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে। বিশেষত মার্চ মাসের পর থেকে আপনারা যে অর্থনৈতিক সমস্যায় ভুগছিলেন সেটার থেকে অনেকটা রিলিফ পাবেন। তারপর মে মাসে দেবগুরু বৃহস্পতি এবং রাহুর সঞ্চার আপনাকে সর্বদিক থেকে সুখের মুখ দেখাবে। এই সময় সাড়ে সাতি থাকলেও এই বছরে সাড়ে সাতির কোনো অশুভ প্রভাব আপনি তেমনভাবে দেখতে পাবেন না। মীন রাশি বা মীন লগ্নের পক্ষে কয়েকটি ক্ষেত্রে খুবই ভালো থাকছে। তাই সব কিছু মিলিয়ে মিশিয়ে এই 2025 সাল আপনার আগের থেকে ভালো হতে চলেছে। তো এই ভিডিওতে জানুয়ারি মাস সম্বন্ধে আলোচনা করব। এই মাসে উল্লেখযোগ্য কয়েকটি পরিবর্তন আপনার পক্ষে যথেষ্ট ভালো ফল দিতে চলেছে, যেটা আপনার ক্ষেত্রে আগের থেকে যথেষ্ট ভালো হতে থাকবে। যে দিনের কথা আপনারা চিন্তা করছিলেন, যে শুভ ফলের আশায় আপনারা অধীর ছিলেন, সেই শুভ ফল এবার শুরু হতে চলেছে। তারপর 2025 সালের মার্চ মাস পেরিয়ে গেলে মীন রাশিতে শনিদেবের সঞ্চার ঘটবে, যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক। তো বিগত কয়েক বছর ধরে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু দুরবস্থা, অর্থাৎ আর্থিক ক্ষেত্র টালমাটাল হচ্ছিল, স্টেবল হচ্ছিল না, আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছিল। তো এইগুলো আপনারা ফেস করছিলেন, সেটার থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন। তো ডিটেলস আলোচনা করব। সেক্ষেত্রে বিদ্যা, কর্ম, বিবাহ, ব্যবসা, পারিবারিক জীবন, গৃহ, বাহন, ভূসম্পত্তি, ভ্রমণ, আধ্যাত্মিকতা, বিদেশ ভ্রমণ, সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে। তাই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদেরকে জানিয়ে দেবো কোন কোন দিন আপনার পক্ষে ভালো হবে, কোন কোন দিন আপনারা সতর্ক থাকবেন, সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। সেগুলো যদি মেনে চলেন, নিঃসন্দেহে আপনার পক্ষে শুভ ফল লাভ সম্ভব। তো বিস্তারিত আলোচনা করার পূর্বে জানিয়ে দিই, যারা চ্যানেলে নতুন আছেন, জ্যোতিষ সম্বন্ধে আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন। পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উপকৃত করবে। প্রথমে আলোচনা করব বিদ্যার্থীদের সম্বন্ধে। বিদ্যার্থী বা শিক্ষার্থীদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে। এই মাসে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন থাকছে। আপনার রাশির বিদ্যা, বুদ্ধি, গৃহ, বাহন, মাতৃস্থান ইত্যাদি কারক যে গ্রহ, সেই বুধ জানুয়ারি মাসের 4 তারিখ থেকে শুভভাবে সঞ্চার করছে। এছাড়া 15 তারিখ থেকে রবির পরিবর্তন, যেটা আপনার পক্ষে আরো শুভ ফলদায়ক হবে। তাই বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো থাকবে। উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বা নতুন কিছু যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফলদায়ক হবে। তবে মীন রাশি এমনিতে একটু ইমোশনাল হয়, নরম স্বভাবের এবং আবেগপ্রবণ হয়ে থাকে। ভ্রমণ এবং শিল্পকলার প্রতি টান থাকে। তাই বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়ে শিল্পকলার প্রতি টান এবং ভ্রমণের প্রতি আকর্ষণ থাকার ফলে বিদ্যাক্ষেত্র কিছু ব্যাহত হতে পারে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে জানুয়ারি মাস মীন রাশির পক্ষে যথেষ্ট ভালো যাবে। এরপর আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে। স্বাস্থ্য এই মাসে তুলনামূলক ভালো যাবে। তৃতীয় বৃহস্পতির অবস্থান এবং চতুর্থে মঙ্গলের সঞ্চার স্বাস্থ্যক্ষেত্রে কিছু শুভত্ব নিয়ে আসবে। তবে স্নায়বিক পীড়া, নিম্নাঙ্গে কোনো ব্যথা যন্ত্রণা এবং পেট সংক্রান্ত কিছু সমস্যায় ভুগতে পারেন। তবে দ্বাদশে শুক্রের অবস্থান, যেটা আপনাকে অত্যন্ত শুভ ফল দেবে। তাই বাড়িতে বসেও কিছু কর্মের চিন্তা, কিছু ইনকামের চিন্তা করতে পারেন। বেশ কিছু যোগাযোগ আপনার সামনে হাজির হয়ে যাবে এবং আর্থিক ক্ষেত্রে কিছু আয়ের মুখ দেখতে থাকবেন। কর্মক্ষেত্র সম্বন্ধে আমি বললাম, কর্মক্ষেত্র আগের থেকে যথেষ্ট ভালো হতে থাকবে। যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব। কর্মক্ষেত্রে স্থানান্তর বা পদোন্নতি হতে পারে। যারা নতুন কর্মের চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে কর্মলাভ সম্ভব। অল্প আয়াসের মধ্যে সেটা সংঘটিত হতে পারে। অর্থাৎ এই সময়ে কর্মক্ষেত্রে আপনি ভাগ্যের ব্যাগ পাবেন। ভাগ্য আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। তাই কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নতুন উদ্যমে এগিয়ে যাওয়া ভালো। বেশ কিছু যোগাযোগ আসবে এবং এই মাসে সেটা ম্যাচিউর হয়ে যাওয়ার সম্ভাবনা। এরপর প্রেম বা অ্যাফেয়ার ইত্যাদি সম্পর্কে যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট ভালো হতে থাকবে। নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে
কিছু যোগাযোগ আসতে পারে। যারা আগে থেকেই কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের পক্ষে ভালো মন্দ মিশিয়ে তুলনামূলক ভালো যাবে। কিছু কিছু সম্পর্ক বিবাহে পরিবর্তিত হতে পারে, অর্থাৎ এই সময় আপনার বিবাহের যোগ দেখা যায়। এবং যারা বিবাহের চিন্তা ভাবনা করছিলেন, বহুদিন থেকে বিবাহ বিষয়ে সমস্যা আসছিল, কোনোভাবে বিবাহের যোগাযোগ হয়ে কেটে যাচ্ছিল বা ভেঙে যাচ্ছিল, তাদের পক্ষে একটা শুভ সময়, একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মোট কথা আগের থেকে আপনার ভালো হতে থাকবে এবং বিবাহের কিছু যোগাযোগ ম্যাচিওর হয়ে যাওয়ার সম্ভাবনা। তবে দাম্পত্য ক্ষেত্রে পতি বা পত্নীর স্বাস্থ্যহানি হতে পারে, তাদের কর্মক্ষেত্রে উন্নতিতে কিছু বাধা এবং মানসিক বিষণ্ণতা আসতে পারে। সেটা মাত্র কয়েকটা দিন। এই মাসে কোন কোন দিন আপনার পক্ষে শুভ থাকবে, কোন কোন দিন আপনার সতর্ক থাকা দরকার, সেই বিষয়ে আমি ইন্ডিকেট করে জানিয়ে দেব, তাই ভিডিওটি দেখতে থাকুন। পারিবারিক ক্ষেত্র মোটামুটি ভালো থাকবে, অর্থাৎ প্রেম, বিবাহিত জীবন, পারিবারিক ক্ষেত্র ইত্যাদি আগের থেকে ভালো হতে থাকবে। ছোটোখাটো কিছু টানাপোড়েন, কিছু বিতর্ক বিবাদ বচসা আসতে পারে, তবে সেটা মানিয়ে নেওয়া সম্ভব। যাদের সম্পর্কে কোনো বিচ্যুতি ঘটেছিল, বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের সম্ভাবনা ছিল, তারা এই সময় কোনো যোগাযোগ করলে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে আছেন তাদের একটু সতর্ক থাকা উচিত। রাহুর অবস্থান কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে। এরপর ব্যবসা ক্ষেত্র বিষয়ে বলি। ব্যবসা ক্ষেত্র গত কয়েক বছর ধরে উত্থান পতন চলছিল, তো সেটা একই থাকবে। তবে 21শে জানুয়ারির পর ব্যবসা ক্ষেত্র তুলনামূলক ভালো হতে থাকবে। যারা ব্যবসায় জড়িয়ে আছেন তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ সম্ভব। গৃহে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন, ব্যবসার প্রসার বা প্রচার বা রিনোভেশন ইত্যাদি সম্ভব। আপনারা যে ব্যবসায় করুন না কেন, ব্যবসা ক্ষেত্র আগের থেকে আপনার যথেষ্ট ভালো হতে থাকবে। সেটা পূর্বোক্ত রাশিফলে আমি বলেছিলাম। যারা ফ্রিল্যান্সার, সেলফ এমপ্লয়েড এবং শেয়ার ট্রেডিং অনলাইন ব্যবসায় জড়িয়ে আছেন তারা মাসের কয়েকটা দিন একটু বুঝে শুনে কাজকর্ম করবেন। কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো, সেই দিনগুলো অধিক মাত্রায় সতর্ক থাকা উচিত। যারা গৃহ নির্মাণ, গৃহ কেনাবেচা বা বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে এই মাস শুভ ফলদায়ক। এই সময় অনেকে তীর্থ ভ্রমণে বেরিয়ে যান, তারা যদি সেই কাজটা করতে পারেন আরও ভালো ফল পাওয়া সম্ভব। তো যাই হোক, এই সময় আপনাকে যথেষ্ট গৌরবান্বিত করবে, মানসিক স্ফূর্তি এবং গৃহে কিছু শুভ অনুষ্ঠানের যোগ দেখা যায়। মোট কথা গৃহ নির্মাণ, গৃহ কেনাবেচা বা গৃহ স্থানান্তরের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো থাকবে। 21শে জানুয়ারির পর আপনাকে আরও নানান দিক থেকে উদ্দীপ্ত করবে। ওই সময় আপনার প্রভূত উন্নতি সম্ভব, বেশ কিছু প্রাপ্তিযোগ বর্তমান। যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো সময়। তবে এই মাসে 4 থেকে 7 তারিখ এবং 17-18 তারিখ আপনার একটু সতর্ক থাকা উচিত। ওই সময় কর্মে কিছু বাধা পেতে পারেন, কর্মে গিয়ে নাকাল বা হয়রান হওয়া, মানসিক বিষণ্ণতা বা হতাশা আসতে পারে, শারীরিক কিছু সমস্যাও আসতে পারে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই মাস যথেষ্ট ভালো হতে চলেছে। বৃহস্পতি মঙ্গলের যে শুভভাবে অবস্থান আপনাকে সর্বদিক থেকে উদ্দীপিত করবে, নানান যোগাযোগ আসবে, প্রাপ্তিযোগ বর্তমান। যারা বকেয়া পাওনা থেকে বঞ্চিত ছিলেন এই সময় সেটা ম্যাচিওর হয়ে যেতে পারে এবং নির্দিষ্ট যে দিনগুলো আমি বললাম সেই দিনগুলো বাদ দিয়ে বাকি দিনগুলো তুলনামূলক আপনার পক্ষে ভালো থাকবে। এই সময় যারা ভূসম্পত্তি ক্রয়ের চিন্তাভাবনা করছেন, ফ্ল্যাট কেনা বা কিছু অ্যাসেট আপনি কিনতে চাইছেন, সেইগুলো আপনার পক্ষে ভালো হবে। আটকে থাকা কোনো এরিয়ারের টাকা সেটাও আপনি পেতে পারেন। এবং যারা কর্মে জড়িয়ে আছেন উত্তরোত্তর তাদের পক্ষে ভালো হতে থাকবে। এরপর ভ্রমণ বিষয়ে আলোচনা করি। ভ্রমণ এই সময় যথেষ্ট ভালো থাকছে। যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তারা উল্লিখিত দিনগুলো বর্জন করে বাকি দিনগুলো ভ্রমণের চিন্তা ভাবনা করবেন। বিদেশে যারা যেতে চাইছেন তাদের পক্ষেও এই সময়টা ভালো থাকবে। যারা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন বা বৈদেশিক বাণিজ্যে জড়িয়ে আছেন তাদের পক্ষে যথেষ্ট ভালো সময়, তবে একটু সতর্ক থাকা উচিত। যারা ধর্ম, কর্ম, আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তারা নতুনভাবে উদ্দীপ্ত হবেন। আধ্যাত্মিক উন্নতি এবং সদ্গুরু প্রাপ্তির সম্ভাবনা। মোট কথা ওভারঅল মিলিয়ে আপনাদের যথেষ্ট ভালো থাকবে। তবে দর্শক শ্রোতা বন্ধু, আপনাদের প্রত্যেককে আমি বলেছি রাশিফল একটা গড় পড়তে বিচার, একটা জেনারেল প্রেডিকশন। আপনার জন্মকালে আপনার বার্থ চার্ট বা ন্যাটাল চার্ট যদি শুভ থাকে তাহলে এই শুভত্বটা আপনার পক্ষে আরও বেশি পাওয়া যাবে। আর যদি আপনার জন্মকালে কিছু অশুভ গ্রহ পজিশন বা বর্তমান অশুভ দশা থাকে
তবুও রাশিফলে বর্তমান সময় শুভ থাকার জন্য ততটা অসুবিধা আপনার আসবে না। তাই যাদের সময় ভীষণ খারাপ যাচ্ছে, আপনার জন্মকুণ্ডলীস্থিত গ্রহ অবস্থান বা বর্তমান দশার জন্য আপনারা নানান দিক থেকে নাকাল হচ্ছেন, প্রাপ্তিযোগে বঞ্চিত হচ্ছেন বা অর্থনৈতিক ক্ষেত্র ভীষণ খারাপ আসছে, তাদের জন্য আমি কিছু প্রতিকার জানিয়ে দিচ্ছি। আপনার ক্ষেত্রে ক্ষিরিকা মূল, অনন্ত মূল এবং ব্রহ্মযষ্টি মূল, এই তিনটে মূল ধারণ অত্যন্ত শুভ ফলদায়ক। 2, 3 এবং 9 আপনার পক্ষে শুভ সংখ্যা। সাদা, ক্রিম কালার, লাল এবং হলুদ আপনার পক্ষে শুভ রং। রূপো, তামা এবং সোনা আপনার পক্ষে শুভ ধাতু। তো এইগুলো ব্যবহার করলে যারা ভীষণ সমস্যায় জড়িয়ে আছেন তারা অবশ্যই কিছু ভালো ফল পাবেন। তবে যারা জন্মকুণ্ডলী স্থিত কিছু অশুভ যোগের মধ্যে আছেন, যাদের কালসর্প যোগ, বিষ যোগ, গ্রহণ যোগ, কেমুদ্রুম যোগ ইত্যাদি বিভিন্ন অশুভ যোগ আছে, তারা শুভ ফল পেতে চাইলে জ্যোতিষ বিচার করিয়ে প্রতিকার করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে হচ্ছে, পেয়েবেল কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তবে নির্দিষ্ট প্রশ্ন বা ব্যক্তিগত বিচার জানতে চাইলে অনলাইন ফোন কনসালটেশনের ব্যবস্থা আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আপনারা রাশিফল দেখতে থাকুন, পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন। আজ এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন। পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উদ্দীপ্ত করবে। মঙ্গলময়ী মা তারার কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।